এই ভিডিওটি একবার দেখুন। এটা কি? ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই? নন্দিনী দিকে দেখা গিয়েছে গলার মধ্যে একটা এত বড় রাধা কৃষ্ণর পেন্ডেন্ট পরে তিনি বিক্রি করছেন আমিষ খাবার। চলুন দেখি যে প্রেমানন্দ মহারাজ জি এই ব্যাপারে কি বলছেন। इसमें राधे राधे लिखा है कि ऐसे लिखे हुए वस्त्र मत पहनिएगा। আপনারা শুনলেন যে প্রেমানন্দজি মহারাজজি বলছেন যে রাধা নাম লেখা জামা পরা যাবে না, রাধা নাম গালে লিখতে পারবো না। এগুলো কত বড় অপরাধ। আমার দ্বারাও কিন্তু এই ভুলটা আগে হয়েছে। আমি রাধা নাম গালে ছেপে বার্সানাতে ঘুরতে গিয়েছিলাম। তো আমাদের মতন মানুষ যারা ভক্তি পথে নিত্য চলে তাদের থেকে যদি ভুল হতে পারে তো এরা তো সাধারণ মানুষের থেকে তো ভুল হবেই। আমি জানি ইনি হয়তো এটা ব্যাপারে জানতেন না তাই ভুল করে ফেলেছেন, কিন্তু আপনারা কিন্তু করবেন না এই ভুলটা। তাও আমি সতর্ক বার্তা হিসেবে বলে রাখছি যে দয়া করে গলায় এই ধরনের পেন্ডেন্ট পরে আমিষ বিক্রি করবেন না, কারণ সেটা বৈষ্ণব ধর্মাবলম্বী যারা তাদের এটা দেখতে খারাপ লাগে, কষ্ট লাগে। আর একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকে আবার দোকানে নাম রেখে দিয়েছে রাধা গোবিন্দ ভোজনালয়, বিক্রি করছে ননভেজ খাবার দাবার। আপনি একটু নিজে ভেবে দেখুন তো, আমরা বাড়িতে গোবিন্দের সামনে কি ননভেজ খাবার রাখি না তো? তাহলে নাম আর নামের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে দোকানের নাম যখন রাধা গোবিন্দ রেখেছেন সামনে কি করে আমিষ আহার রাখতে পারেন? সেই হিসাবে এই ছোটো ছোটো সংশোধনগুলো করে নিলে না আমাদের সমাজটা আরও সুন্দর হয়ে ওঠে। আমার চাই না আপনাদের কি মতামত আপনাদের সেটা ডেফিনেটলি কমেন্টে আমাকে জানাবেন। ভিডিও ভালো লাগলে অনেক মানুষের সাথে শেয়ার করে দেবেন। আর যার আগে একবার প্রেম সে হরে কৃষ্ণ বলো কিন্তু একদমই ভুলো না।